কাজিন ম্যারেজ অর্থাৎ তুতো ভাই বোনদের মধ্যে বিয়ে। শুনেছেন নাকি এই টার্মটা? আজকে কিন্তু এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আজকের দিনে দাঁড়িয়ে হিন্দুদের মধ্যে এই ধরনের বিয়ে কার্যত বিরল হলেও মুসলিমদের মধ্যে কিন্তু এই প্রবণতা আজও মারাত্মক। ভারতে কাজিন ম্যারেজের সংখ্যা কম বটে, তবে পাকিস্তানে ভয়ঙ্কর ভাবে বেশি। ফলে কাজিন ম্যারেজের কনসিকুয়েন্সও সেক্ষেত্রে পাকিস্তানের ক্ষেত্রে সব থেকে বেশি। বাংলাদেশেও বহুল প্রচলিত এ ধরনের বিয়ে। আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন জাগছে যে আজ হঠাৎ এই কাজিন ম্যারেজ নিয়ে আমরা কেন এত কথা বলছি। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে এই কাজিন ম্যারেজ শুধুমাত্র বিয়ে নয়, এটা একটা সাইলেন্ট প্যান্ডেমিক। কি, কেন, কিভাবে বলবো আজকের পডকাস্টে। নমস্কার, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। কাজিন ম্যারেজ নিয়ে কিছু বলার আগে একটু কয়েক বছর পিছিয়ে যেতে হবে, পেছনের দিকে তাকাতে হবে। তখন মুঘল আমল, আর এই মুঘল আমলে ভারত জুড়ে বহুল প্রচলিত কাজিন ম্যারেজ। সেই ট্র্যাডিশনটাই বজায় রেখেছে পড়শি দেশ। তবে এর ভবিষ্যৎ যে কতটা খতরনাক সেটা হয়তো আপনি কল্পনাতেও ভাবতে পারবেন না। ভবিষ্যতে এর ভয়ঙ্কর পরিণতি নিয়ে রীতিমতো চিন্তিত চিকিৎসক থেকে বিজ্ঞানীরা। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন তো, ধর্মীয় সম্প্রদায়ের একাংশ রীতিমতো এই বিয়েকে তোল্লাই দিয়ে আসছে বারবার। অনেকে আবার কাজিন ম্যারেজকে প্রমোট করতেও পিছু পা হচ্ছেন না। কি এখনো ধন্দ কাটছে না, তাই তো? তো এবার আসা যাক, কেন আমরা তুতো ভাই বোনদের মধ্যে এই বিয়ে নিয়ে পড়লাম, মানে এত মাথা ব্যথা কেন এই বিষয়টা নিয়ে। তার কারণ সাম্প্রতিক একটি সমীক্ষা, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এটা একটা সাইলেন্ট প্যান্ডেমিক। ঠিক যেটা একটু আগে আমি বলছিলাম, বলা চলে নিঃশব্দ ঘাতক। জিনের মধ্যে দিয়ে বয়ে চলে এর মারণ রোগ, যা বংশানুক্রমে মানুষকে বিকলাঙ্গ হওয়ার পথে ঠেলে দেয়। যেমন ঘটছে পাকিস্তানে এখনো 60% বিয়ে হয় কাজিনদের মধ্যে। কিন্তু এর ফল কি হয়েছে? ফল হয়েছে মারাত্মক। দেখুন সেই ভিডিও, তারপর আসছি বাকি প্রসঙ্গে। मैं तेरे ढूंढ के देनी है। अच्छा अभी अबू आते हैं ना, फिर चलते हैं। अच्छा चलो। জিন ঘটিত রোগে বিশ্বে 1 নম্বরে উঠে এসেছে পাকিস্তান। এবার প্রশ্ন হচ্ছে, তারা কি করে বুঝলেন যে কাজিন ম্যারেজের জন্য এইরকমটা হচ্ছে? কারণ সেখানে মানুষ হঠাৎ করেই অসুস্থ হতে শুরু করেছে। চিকিৎসকরা ধরতে পারছিলেন না কি সেই কারণ। 10 বছরের শিশুও আক্রান্ত হচ্ছিল ব্রেন স্ট্রোকে। ভাবতে পারছেন? একদম সুস্থ একজন মানুষ থ্যালাসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, ডাউন সিনড্রোমের মতন রোগেও আক্রান্ত হচ্ছিলেন। এ ধরনের রোগ সংখ্যায় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বিশেষজ্ঞ সংস্থার দ্বারস্থ হয় পাকিস্তান। তারপর চলে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, এবং এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা আর গবেষণার পর সামনে আসে আসল কারণ। কি সেই রহস্য? বিশেষজ্ঞ সংস্থাটি জানায়, বহু বছর ধরেই এই সাইলেন্ট প্যান্ডেমিকের কবলে পড়েছে পাকিস্তান, অথচ নিজেদের অজান্তেই। বিষয়টি নিয়ে চিকিৎসকরা কি জানাচ্ছেন সেটা বরং একবার আপনারা শুনে নিন। Whatever it is, if you are getting married to a blood relative of yours, there is definitely a chance of increased birth defects in the baby, or the baby having a chromosomal abnormality also. But it does not directly give rise to a baby with birth defects or chromosomal abnormalities. It is an indirect effect, meaning if you have any familial, genetic or hereditary disorders running in your family, say for example if there is a genetic disease running in your family and your husband is a carrier of it and you are also a carrier of it,
So your children have a chance of 25 to 50% of having the disease. ইসলামাবাদ স্কুল অফ জেনেটিক ডিজিজের নাম শুনেছেন? সেখানকারই প্রধান ডক্টর ওয়াসির ওয়াসাদের দাবি এই প্রবণতা পাকিস্তানে আগেও ছিল, তবে 80-র দশক থেকে দেশে কাজিন ম্যারেজের হঠাৎ করে এই প্রবণতা আরো বেড়ে যায়। তাই জিন ঘটিত অসুখ এখন মহামারীর আকার নিয়েছে। তার আক্ষেপ, বহু মানুষ না জেনেই নিঃশব্দে শরীরে রোগ পুষে রাখছেন এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তা আরো বেশি করে ছড়িয়ে যাচ্ছে। তবে সব জেনে বুঝেও তাতে ইন্ধন যোগাচ্ছেন একাংশ, ধর্মগুরুদের একাংশ। শুনুন তারা কি বলছেন। রফিকুল ইসলাম নামক এক আইডি থেকে একবার জানতে চেয়েছেন, মামাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে? এমনিভাবে চাচাতো বোনের মেয়ে বা ফুফাতো বোনের মেয়ে অনেকে বলে নাকি বিয়ে করা যায় না। না, এটি ভুল কথা, বিয়ে করা যায় না, এটি ভুল কথা। বরং মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন তারা সকলেই গায়রে মাহরাম। সুতরাং তারা যেরকম গায়রে মাহরাম, তাদের মেয়েরাও গায়রে মাহরাম। তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আসলে পড়শি দেশে মুসলমানদের মধ্যে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, এই ঘটনা নিশ্চয়ই আপনারাও জানেন। কিন্তু না বুঝেই তারা ভবিষ্যৎ প্রজন্মের শরীরে বিপদ ডেকে আনেন, আর তাতে মদত যোগায় ওই ধর্ম প্রচারকদের একাংশ। শুনুন আবারও তাদের কি বক্তব্য। রফিকুল ইসলাম নামক এক আইডি থেকে একবার জানতে চেয়েছেন, মামাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে? এমনিভাবে চাচাতো বোনের মেয়ে বা ফুফাতো বোনের মেয়ে অনেকে বলে নাকি বিয়ে করা যায় না। না, এটি ভুল কথা, বিয়ে করা যায় না, এটি ভুল কথা। বরং মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন তারা সকলেই গায়রে মাহরাম। সুতরাং তারা যেরকম গায়রে মাহরাম, তাদের মেয়েরাও গায়রে মাহরাম। তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই কাজিন ম্যারেজটা কেন, কিভাবে চালু হয়েছিল, মানে কি উদ্দেশ্য নিয়ে চালু হয়েছিল জানা আছে কি আপনাদের? দেখুন, সোশিওলজিস্টরা বলেন মূলত পরিবারের সম্পদ যাতে পরিবারের বাইরে বেরিয়ে না যায় সেটা নিশ্চিত করতেই কাজিন ম্যারেজের চল হয়েছিল। তবে এখন এর বাইরেও অনেক কারণে লোকজন এই কাজিন ম্যারেজের দিকে ঝুঁকেছেন, যেমন পছন্দ মতো পাত্রপাত্রী না পাওয়া, পণ দিতে না পারা, আরো ইত্যাদি নানান কারণ রয়েছে। যে কারণেই এই তুতো ভাই বোনদের মধ্যে বিয়ে হোক, তা যে ভবিষ্যতের জন্য মারাত্মক আকার ধারণ করতে পারে তার প্রমাণ দিয়েছে পাকিস্তান। পাকিস্তান এই পুরো কাজিন ম্যারেজ এই বিষয়টার উপর একটা জলজান্ত উদাহরণ, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম এখন ঝুঁকির মুখে দাঁড়িয়ে তারা রীতিমতন বিভিন্ন রকম কঠিন অসুখে আক্রান্ত, এবং গোটা পাকিস্তান জুড়ে সেই সাইলেন্ট প্যান্ডেমিক এখনো বিরাজমান। এই ভুল থেকে শিক্ষা নেওয়ার সময় এসেছে এবার। প্রতিটি মানুষ সুস্থ থাকলেই সুন্দর হবে সমাজ। শরীরে যদি চোরাগোপ্তা রোগ বিস্তার করে তাহলে মানব সমাজের কাছেই তা অভিশাপের আকার ধারণ করবে। এর জন্য প্রয়োজন সতর্কতা, প্রয়োজন সচেতনতা, যা পাকিস্তান বা বাংলাদেশে বেশি করে ছড়িয়ে দেওয়া দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাছাড়া মেডিকেল সায়েন্স যে কথা বলছে, তারপরেও কি এই কাজিন ম্যারেজকে বেছে নিয়ে আপনার সন্তানের বিপদ আপনি ডেকে আনবেন? কি ভাবছেন এই বিষয়ে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।